হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি বলবো, আমি যেটা ফিল করছি না কিছু জিনিস দেখে সেটাই বলবো। সেটা হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা। সেটা হচ্ছে সংসার। সংসার মানে হচ্ছে সেজে সার হওয়া। তো এই সাজাটা মানে একটা বিরাট পর্ব। সংসার তারই করা উচিত যে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, যে পারে না তার করা উচিত নয়। তো এখনকার ছেলেমেয়েরা অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, সেই কারণে আমার মনে হয় এখনকার ছেলেমেয়েদের বিয়ে বা বিবাহ নামক শব্দটি থেকে শতক্রোশ দূরে থাকা উচিত। রিলেশন ভালো, বাট বিয়ে নয়। বিয়ে জিনিসটা অনেক বড় কথা। বিয়ে মানে শুধুমাত্র ওই যে ফিজিক্যাল নিড পূরণ হয়ে গেল, ছেড়ে দিয়ে চলে এলাম, তা নয়। বিশেষ করে যাদের একটা বেবি আছে, একটা বা দুটো বেবি, যাই হোক, মানে সন্তানের বাবা মা যারা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বিবাহের বন্ধনটা অনেক বেশি অন্যরকম হয়ে যায়। যেটা আমি বলবো, প্রত্যেকের মতামত আলাদা হতে পারে। আমি একটু আদিমকালের, আমি একটু সমাজ নিয়ে বেশি চলি। তার জন্য আমি বলবো যে সাধারণ মানুষ যারা হয়তো আমাদের মতন, যারা শিক্ষিত ভদ্র, তাদেরও হয়তো অনেক কিছু জিনিস মেনে নিতে হয় বাচ্চার মুখ চেয়ে। আর কিছু মানুষ আছে সব কিছু পরোয়া না করে ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু পরবর্তীকালে অনেক বড় বড় ঘরেও কথা শুনতে হয় বাচ্চাদের। তাদের যখন বিয়ে হয়, তারা যখন পড়াশোনা করে, তাদের কিন্তু শুনতে হয় কিছু কথা। তা বলে কি সিঙ্গেল মাদাররা মানুষ করছে না? হ্যাঁ করছে। সিঙ্গেল ফাদার মানুষ করছে না? হ্যাঁ করছে। কিন্তু কথা শুনতে হয় বাচ্চাদের। অনেক বড় হাই প্রোফাইলেই কথাগুলো শুনতে হয় না, কারণ দেখা যায় সাধারণত সেই জায়গাটাতে, বিশেষ একটা শ্রেণীতে সবাই সবার সঙ্গে সেপারেট, সেখানে শোনানোর কিছু থাকে না সেরকম। কিন্তু আজকে সেলিব্রিটি মহলেও যখন কাঞ্চন 3টে বিয়ে করে, তাকে নিয়েও ট্রোল হয়। তো এই হচ্ছে ব্যাপার। সংসার করা তার উচিত নয় যে মনে করে যে আমি বিরাট কিছু, আমি কেন এটা করব। সংসার তারই করা উচিত যে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, সে ছেলেই হোক মেয়েই হোক। একটা ছেলেরও অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার, নিজের কমিটমেন্টে স্থির থাকতে হবে। একটা ছেলেও চাইবে কিন্তু আমি বাড়িতে এলে আমার বউ বা যিনি থাকবেন, যেই থাকুক, বউই, আমি যেহেতু সংসার বলছি বউই বলবো, সে কাজ না করলে, কাজ করলে কোনো ব্যাপার না, হয়তো কোনো কাজে যুক্ত সেই সময়টা, কিন্তু না হলে যে হাজব্যান্ড অফিস থেকে আসছে, আমি তাকে মানে হাজব্যান্ড ভাবে আমি যখন যাব, আমার ওয়াইফ অ্যাটলিস্ট 1 কাপ চা আমাকে করে দেবে, 1 গ্লাস জল দেবে। এটা ম্যানার্স। এখনকার দিনে অনেক ওয়াইফরা আছে যারা অনেক বেশি সেটেল নিজের জীবনে, ফিনান্সিয়ালভাবে সেটেল, অনেক বেশি স্টেবল, হয়তো হাজব্যান্ডের থেকেও অনেকে বেশি মাইনে পায়, অথবা একটু কম পায়, অথবা সমান সমান, এরকমও হয়। তারা, আমারই বন্ধুবান্ধবদের মধ্যে অনেকের এরকম শুনেছি যে ডিভোর্স হয়ে গেছে। আমার হয়তো বান্ধবী একজন, কোনো একজন, এরকমও শুনেছিলাম যে সে বেশি স্যালারি পায় তার হাজব্যান্ডের থেকে, তার জন্য সে পাত্তা দেয় না। আবার এরকমও দেখেছি যে অনেক বেশি ভালো চাকরি করে আমার বান্ধবী, তার হাজব্যান্ডের, তার সব ক্লাসমেট, তারা আমাদের সব সায়েন্সেরই, অনেক বেশি মাইনে পায়, কিন্তু হাজব্যান্ডের রেসপেক্টটা দেয়। তাদের মধ্যে কিন্তু মিলটা ঠিকঠাক আছে। তো যেসব মেয়েরা, আমি মেয়েদের বলবো, প্রকৃতির আমাদের মেয়েদের যে একটা সহনশীলতা, একটা মাতৃত্ব দিয়ে পাঠিয়েছে, সেই মাতৃত্বটা যদি নিজের স্বামীর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে না পারো, শুধু মনে করো যে আমি আর ও দুজন মুখ দেখাদেখি করবো, আমার হাজব্যান্ডই আমাকে শুধু যত্ন করবে আর আমি কিছুই করব না, তাহলে বিয়ে করো না, সংসার সুখের হবে না।
আর যেসব ছেলেরা ভাববে যে আমার বউই সব করবে, আমি কিছুই করব না, কারণ মেয়েদেরই তো কাজ সব করা, তারাও সংসার করো না, কারণ তোমাদেরও সংসার সুখের হবে না। খিটির মিটির চিটির লেগেই থাকবে, মন থেকে দুজনে আলাদাই হবে। কারণ একটা মেয়েও দিনের শেষে চায় যত্ন, একটি ছেলেও দিনের শেষে চায় যত্ন, যেটা এখনকার দিনে কারোর মধ্যে আর নেই। আমাদের জেনারেশনেই নেই, তো নতুনদের কি থাকবে? তুলনামূলক আমি বলবো এখনকার দিনে যারা বিয়ে করছে, এই এখন প্রেজেন্ট 2023-24, তারা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে একসাথে থাকছে, বিয়ে করছে। আমার যদি ছেলে মেয়ের ক্ষেত্রে এগুলো বলে, তো আমি বলবো যে হ্যাঁ, খুবই ভালো। এক ছাদের তলায় থাকলেই মানুষের কদর্য রূপ বেরিয়ে আসে। যদি সেই কদর্য রূপ মেনে নিয়ে, মানে তার ভালো আর মন্দ দুটোই মেনে নিয়ে থাকতে পারে, তাহলেই বিয়ে করা ভালো। তাহলে কি করতে হবে? বিয়ের আগে 2-3 দিন বা 1 সপ্তাহ এক ছাদের তলায় দেখে নিতে হবে থেকে, যে সেই পাশের মানুষটা আমার সাথে সুটেবল কি না। বাথরুম পায়খানাটা শেয়ার করতে গেলেই ঝগড়াটা শুরু হয়ে যায়, আর আলু পেঁয়াজের গল্প এলে। তো সেই গল্পটা বিয়ের আগেই মনে হয় সেরে নেওয়া উচিত। কারণ বিবাহের মতো বন্ধনে মানে বদ্ধ হয়ে গেল, তারপরে একটা বেবি, ব্যাস সেই না পারছি ওগরাতে, না পারছি গিলতে, সেরকম সিচুয়েশানটা না আসাই ভালো। আমি চাইবো আমাদের নেক্সট জেনারেশান থেকে দেখে সব কিছু দেখে নিয়ে বিয়ে করুক, এতে কিছু অসুবিধে নেই। কারণ এখনকার দিনে লাভ ম্যারেজ মানে উইদাউট টাচ কিছু আর হয় না এখনকার প্রেজেন্ট সিচুয়েশানে। তাহলে এক ছাদের তলায় থেকে দেখে নিতে আপত্তি নেই, তো আমার কাছে আপত্তি নেই। এখন বলবে তুমি তো খুব বাজে কথা বলছো, এ আবার কি? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। বিয়ের পর ক্যাটোর হওয়ার থেকে, অন্যের দিকে তাকানোর থেকে, বিয়ের আগে এক ছাদের তলায় থেকে সেটেলমেন্ট করে মনের মিলটা দেখে বিয়ে করা অনেক ভালো। আর এখন ম্যাক্সিমাম সেটাই করছে। তারা খারাপ নয়, তারা মোটেও খারাপ নয়, তার থেকে অনেক বেশি খারাপ আমরা করে ফেলেছি আমাদের জেনারেশানে। কারণ তখনকার দিনে সবাই হয়তো প্রেম করতো, বাট কেউ কাউকে বুঝতেও পারেনি, জানতেও পারেনি। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি চালাক, ম্যাক্সিমাম তো বিয়েই করছে না, আর যারা করছে তারা বুঝে সুঝে দেখে করছে। বিয়ে করা অত সস্তা নয়। এখনকার ছেলে মেয়েদেরকে বলবো, যারা স্বপ্নে ভাসছ আর ওই মা কাকিমাদের ঘুমটা পড়ে দেখে মানে ইমাজিন করছো যে বিয়ে করব, বেড়াতে যাব, খাবো দাবো, ব্যাস হয়ে গেল, তুঝে দেখা তো ইয়ে জানা সানম, এটা বিয়ে নয়। বিয়ে মানে বিরাট একটা কর্তব্য। শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুজনকে মানিয়ে নেওয়া। বর খারাপ হলেও শ্বশুরবাড়ির অনেকে ভালো হয়, সেটাকে মানিয়ে নেওয়া। বউ খারাপ হলেও সেই বউয়ের বাড়ির লোকেরা অনেকে ভালো হয়, সেটাকে মানিয়ে নেওয়া। ছেলের বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা বউয়ের, মেয়ের বাবা মার সঙ্গে ছেলেরও ভালো ব্যবহার করা, উভয়। যদি এটা না পারো, ইগো নিয়ে বসে থাকো, তাহলে বিয়ে করো না। আর মেয়েদের ক্ষেত্রে প্রকৃতি তাদেরকে এমনই করেছে, তারা একটু বেশি যত্নশীল হতে পারে এবং মাতৃত্ব তাদের মধ্যে বেশি, তারা নিজের করেও নিতে পারে। তো প্লিজ যারা স্ত্রীরা আছেন, আমি একটু ছেলেদের পক্ষ হয়েই বলি, তারা নিজেদের ইগোটা ঝেড়ে ফেলে দিয়ে একটু মানে যত্নশীল হবেন। বা ছোটো ছোটো ছেলে মেয়েদের বলি, যারা বিয়ে করছো, যত্নশীল হয়েও শ্বশুর বাড়িতে সবাইকে আপন করো। শুধু বর আমি বর আমি করলে হবে না, দুজনের দিকে তাকিয়ে থাকলে হবে না। বিশেষ করে হাজব্যান্ডের মা যিনি থাকবেন, তাকে নিজের মায়ের জায়গাটা দাও। সে বাজে কিছু বললেও তাকে মিনিমাম কর্তব্যটা করো, দেখবে তুমিও ভালোবাসা পাবে। আর ছেলেকেও বলবো, ঠিক নিজের বাবা মাকে যেরকম রেসপেক্টটা তুমি আশা করো বা তোমরা আশা করো, ঠিক সেম রেসপেক্ট মেয়ের বাবা মাকেও তোমাকেও দিতে হবে, তোমাদেরও দিতে হবে। ছোটদের বলি, তোদেরও দিতে হবে। কারণ একতরফা কিছু হয় না। যদি একটি মেয়ে বিয়ের পরে
তার হাজব্যান্ড এলে চা আর জলটা করে দেয়, ঠিক পরে সেই রান্না করতে করতে ঘেমে গেলে মেয়েটি, তার হাজব্যান্ডেরও উচিত এক গ্লাস শরবত বা নুন চিনি জল বা গ্লুকন-ডি যাই হোক করে তাকে দেওয়া। এই ছোটো ছোটো কেয়ারগুলো থাকলেই হয়। একটা ছেলে যদি বলে যে এটা তো মেয়েরা করেই, আমারও মা কাকিমা কত করতো ভাই, এখনকার দিনে করবে না, কারণ একটা মেয়ে এখনকার দিনে শুধু ওই ঘরের কাজ করে না, বাইরেও করে। আমার মা যেটা করেছে আমি যেটা করি না, আর আমি যেটা করছি আমার মেয়ে তো করবেই না। আমি আমার মেয়েকে এটুকু বলেছি, কারণ আমার মায়েরা যা ছিল তার থেকে বেশি অ্যাডভান্স আমরা, কিন্তু এখনও আমরা সেই অ্যাডভান্স হতে পারিনি। কিন্তু আমার মেয়েরা তার থেকেও বেশি অ্যাডভান্স হয়, ভালোর দিকে যায়, আমি এগুলোকে ভালোই মনে করি। তার জন্য আমি একটা কথা বলে রাখি সব সময়, তুমি যদি কোথাও থেকে অবহেলিত হও, তুমি এক কাপড়ে চলে এসো মা, পৃথিবীর সবাই না দেখুক, আমি তোমার পাশে থাকবো যদি বেঁচে থাকি। সমাজের মুখে লাথি মেরেও তোমার পাশে আমি থাকবো, এটুকু আমি বলি। কিন্তু তার আগে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে তোমাকে কেউ খাওয়াবে না, তুমি ওইরকম 4টে ছেলের সংসারকে নিজে একা চালাতে পারো, সেই জায়গাটা তোমাকে করতে হবে। তবে কখনোই তুমি ইগো দেখাবে না। ভালোবাসা, শ্রদ্ধায় ইগো চলে না। কিন্তু তুমি যদি অবহেলিত হও অকারণে, তুমি এক কাপড়ে চোখ বন্ধ করে চলে এসো, তারপরে যেটুকু দেখার আমি দেখে নেব। এইরকমই এখনকার সমস্ত বাবা মায়ের হওয়া উচিত, যেগুলো আমাদের বাবা মায়েরা হয়নি আজও। ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। খারাপ জিনিস আর নয়, ভালো কিছু করার চেষ্টা করছি, ভালো কিছুই দেখো। টাটা।